হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই গরমে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, সেটা হচ্ছে আমুদি টক। মাছের টক কিন্তু আমাদের বাঙালিদের যে খাদ্য তালিকা রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম একটি রেসিপি। তো এই মাছের টক অনেক রকমভাবে বানানো যায়, অনেক রকম মাছ দিয়ে। তো আমি আজকে চেষ্টা করলাম আপনাদের কাছে খুবই সোজাভাবে এবং খুবই কম সময়ের মধ্যে একটা এই ধরনের রেসিপি দেখানোর। তো এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা বানানো অত্যন্ত সোজা এবং খুব কম সময়টা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা আজকে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি। আমি আমুদি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় সাইজের আমুদি মাছ হলে ভালো হয়। তো এখানে আমি আমুদি মাছের মধ্যে নুন এবং হলুদ পরিমাণ মতন মিশিয়ে দেব। নুন হলুদের সাথে একটু দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, যাতে আমুদি মাছটার ম্যারিনেশনটা ভালো হয় এবং এর যে আঁশটে গন্ধটা আছে সেটাও অনেকটা কমে যায়। এবার আমি ফ্রাই প্যানে একটু সাদা তেল গরম করতে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে আমুদি মাছগুলো দিয়ে দেব তেলের ওপরে। মাছটা ততক্ষণ ভাজা হোক। কি কি মশলা বানাবো সেটা একবার দেখে নিই। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা এবং সামান্য নুন এবং সামান্য তেল। এটা দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি এবং এটাকে সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে আমি এবার এটাকে গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব। আমি কিন্তু গ্রেটারের বড় দিকটা যেটা আছে সেটা দিয়েই গ্রেট করছি। এইভাবে সমস্ত আম আমি গ্রেট করে নিয়েছি এবং 1 বাটি মতন হয়েছে। অন্যদিকে মাছের এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব। মাছটা কিন্তু বেশি শক্ত করে কড়া করে ভাজা হবে না, মাছটা মোটামুটি একটু ভাজা করতে হবে। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এইসব মাছ ছিবড়ে হয়ে যায়, তো সামান্য অল্প ভাজা করতে হবে। এইভাবে আমি সেকেন্ড বারেও মাছগুলো আবারও ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছ ভাজার মধ্যেই যে তেলটা ছিল, মাছ ভাজার যে তেলটা বেঁচে গেছিলো তার মধ্যেই সামান্য তেল আছে, একটু কালো জিরে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো এই রেসিপিটা কিন্তু বেশ একটু ঝালঝাল টকটক হয়, তো তাই জন্য আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আমগুলোকে তুলে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। তো এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতেই আমি এর মধ্যে দিয়ে দেব নুন এবং আবারও নাড়িয়ে নেব। দিয়ে দেব একটু হলুদ, এবার আমি দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, এতে রংটা একটু সুন্দর হবে। তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে থাকবো। নাড়াচাড়া করতে করতে আমটা প্রায় ভাজা ভাজা মতন হয়ে এসছে। এই সময় আমি এতে সামান্য 1 কাপ জল দিয়ে দেব। সামান্য জলটা দিয়ে আমি আমটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি জলটা দিলাম যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই সেদ্ধ করার জন্য আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখলাম আমটা অনেকটাই গলে গলে গেছে। আমি নাড়াচাড়া করছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু আর গোটা নেই, একদমই গলে গেছে। তো এবার আমি খুন্তি দিয়ে আমগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে থাকছি, যতটা পারা যায় এটাকে স্ম্যাশ করে নেওয়ার। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা আমি গ্রেভি চাই ততটা পরিমাণ জল। তো প্রথমে আমি অল্প জল দিলাম এবং ভালোভাবে সমস্তটাকে মিশিয়ে নিলাম। তারপরে আমি আরও একটু জল দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে একে একে আমি দিয়ে দেবো।
খেয়াল রাখতে হবে সবকটা মাছ যেন গ্রেভির মধ্যে যায়, তবে কিন্তু প্রত্যেকটা মাছ সুন্দর টেস্ট আসবে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি আবারও ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুললাম, দেখলাম পুরোটা ভালোভাবে ফুটে গেছে। তো আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাছ কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়েছে। এবার যে সর্ষে বাটাটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবং সর্ষে বাটার বাটিটা ধুয়েও কিন্তু আমি একটু জল অ্যাড করব। সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মাছের সাথে মিশিয়ে নেব। খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এটা ঝোলের মধ্যে অলরেডি ফুটে গেছে অনেকটাই। তো মাছটা নরম হয়ে এসছে, তাই জন্যই তো হালকা হাতে নাড়াচাড়া করে নেব। নিয়ে সামান্য একটু চিনি আমি এই গ্রেভিটার মধ্যে ছড়িয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গলে যায়। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দেব এবং ঢাকনা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আমুদির টক। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং এই রেসিপিটা যদি আপনার খুবই ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।